নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের জীবনে ভীষণ প্রয়োজনীয়। একটা বড় ভুল যা আমাদের আয়ত্তে থাকে না, আর এই ভুলটা যদি আপনি করেন তাহলে শরীর আপনাকে শাস্তি দেবেই। নিশ্চয়ই ভাবছেন, ওরে বাবা, কি আবার ভুল করলাম রে। চলুন, ভয় পাওয়ার কিছু নেই। সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। বিষয়টা একটু ভাববেন এবং বিষয়টা শোনার পর নিজেকে বদলাতে চেষ্টা করবেন। সেটা জীবনের জন্য ভীষণ দরকারি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে, ফলো করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। কেমন? চলুন, আমি বিষয়টা এবার যাই। আপনি কি জানেন যে আপনার রাগই আপনার শরীরের সবচেয়ে বড় শত্রু? আমরা প্রায়ই বলি, ওহ, একটু রেগে গেছিলাম, কি আর হবে। কিন্তু এই কয়েক মিনিটের রাগ যে আপনার মধ্যে কি ক্ষতি করে, কি ধ্বংস করে, সেটা আপনার ধারণার বাইরে। সেই জন্যই চলুন এই বিষয়ে আপনার কয়েকটা কথা বলি। আপনি যখন খুব রেগে যান তখন আপনার শরীরের ভেতরে একটা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চলে। ভাবছেন কয়েক মিনিটের রাগ থামলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু তা কি হয়? হয় না, কিছুই ঠিক হয় না। একটু বৈজ্ঞানিক গবেষণায় যাই। বিজ্ঞানের গবেষণা কি বলছে? বিজ্ঞানের গবেষণা বলছে যে এই কয়েক মিনিটের রাগের প্রভাব ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস শরীর বয়ে বেড়ায়। ভুলতে পারে না, রাগের কারণটা ভুলতে পারে না, রাগের কারণ থেকে বেরিয়ে আসতে পারে না। চলুন দেখি রেগে গেলে শরীরের ভেতরে আসলে কি কি ঘটে। প্রথমত, স্ট্রেস হরমোন কর্টিসল বিস্ফোরণ রাগের সময় শরীর থেকে বের হয়। এই কর্টিসল হচ্ছে একটা হরমোন। রাগ থেমে গেলেও এই হরমোন কয়েক ঘন্টা রক্তে থেকেই যায়। এই হরমোনটা নষ্ট হয় না, যেহেতু এটা শরীর থেকে খরিত হয়েছে, কি করে নষ্ট হবে, তাই না? এর ফলে কি হয়? এর ফলে দেখবেন প্রচণ্ড রেগে যাওয়ার পর শরীরটা ক্লান্ত হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়ে যায়, মন মেজাজ সব কিছুই খিটখিটে হয়ে যায়, কিছুই আর ভালো লাগে না, আর মনে ঠিকমতো শান্তি থাকে না। দ্বিতীয়ত, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই কয়েক মিনিটের তীব্র রাগে। আপনার ইমিউন সিস্টেমকে সাময়িকভাবে দুর্বল করে দেয় এই রাগ। এই সময় আপনার শরীর জীবাণুর সঙ্গে লড়াই করতে পারে না। দেখবেন রেগে গেলে অনেক সময় খাবার ঠিকমতো হজম হয় না, বদহজম হয়, পেট ব্যথা হয়, পেটে গ্যাস হয়। এর কারণ হচ্ছে আপনার ইমিউন সিস্টেম, আপনার হজম শক্তি তৎক্ষণাৎ দুর্বল হয়ে গেছে। তৃতীয়ত, আমাদের শরীরে যে সবসময় সারানোর ক্ষমতা চলছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভাঙা, গড়া, নতুন কোষ সৃষ্টি ইত্যাদি ইত্যাদি, শরীরের যে আভ্যন্তরীণ ক্রিয়াকলাপগুলো, গঠনমূলক যে কাজগুলো, সেইগুলো চলছে। রেগে গেলে এই যে শরীরের যে হিলিং প্রসেস, এই হিলিং প্রসেসটা নষ্ট হয়ে যায়। ফলে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, কম বয়সের ছাপ এসে যায় এবং শরীরের শক্তি কমে যায়। চতুর্থত, ঘুম, যেটা আমাদের শরীরের সবচেয়ে বড় শান্তি, ঘুমটা ভীষণভাবে নষ্ট হয়। এটা আপনি বিশ্বাস না করতে পারলেও এটা সত্যি। মাত্র কয়েক মিনিটের রাগ পরবর্তী 24 ঘন্টার বা 2-3 দিনের ঘুমের যে সাইকেলটা, ঘুমের যে ছন্দটা, আপনার শুলেই ঘুম এসে যায়, কি ধরুন শোয়ার আধ ঘন্টা পরে ঘুম আসে, সেগুলোকে সব তছনছ করে দেয়, নষ্ট করে দেয়। সব সময় মাথার ভেতর ওই একটা নির্দিষ্ট বিষয় ঘুরতে থাকে। রাতের ঘুম যদিও আসে অনেক কষ্টে, কিন্তু সেই ঘুম শরীরকে বিশ্রাম দিতে পারে না। ঘুম ভাঙলেই আবার সেই কথাটা মনে পড়ে মস্তিষ্ক উত্তপ্ত হতে শুরু করে, মানসিকতা উত্তপ্ত হতে শুরু করে। কয়েক মিনিটের এই অনিয়ন্ত্রিত রাগ মানে প্রায়
24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা বা কয়েক সপ্তাহ, কয়েক মাস বা দীর্ঘদিন, যেটা শরীর ভুলতে পারে না, যেটা মন ভুলতে পারে না, তার দীর্ঘস্থায়ী ক্ষতি বা কোনো কোনো ক্ষেত্রে সাময়িক ক্ষতি বা কোনো কোনো ক্ষেত্রে মাঝারি ক্ষতি। আচ্ছা, আপনি কি সত্যি মাত্র কয়েক মিনিটের চিৎকার বা নিজের জেদের জন্য নিজের দামি এই এক একটা দিন নষ্ট করতে কি রাজি? একটু ভেবে দেখবেন। আরেকটা কথা ভাবুন, রাগের মাথায় যেসব কথা আপনি বলছেন না, নিজে বলছেন বা অপরকে বলছেন, সেগুলো কিন্তু মনে দাগ কেটে যায়। যাকে বলছেন তারও দাগ কেটে যায় এবং সে যখন আপনাকে বলছে রাগের মাথায়, সেটাও কিন্তু দাগ কেটে যায়। তার থেকে, সেই দাগ কাটা থেকে কিন্তু বেরিয়ে আসা যায় না। সেই বলা কথা কখনো ফিরিয়ে নেওয়া যায় না। এই রাগই নীরবে, এই কথাগুলোই নীরবে শরীরের ভেতর, মস্তিষ্কের ভেতর, মনের ভেতর ধীরে ধীরে বিষ ছড়াতে থাকে, কষ্ট দিতে থাকে এবং শরীরের পুরো সামগ্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। এবার কি করা যায় বলুন তো? সমাধান তো কিছু খুঁজতে হবে, যে আপনি কি করে এই পরিস্থিতি থেকে বেরোবেন। চলুন এবার আমরা একটু সমাধানের পথে যাই। মানুষের বিভিন্ন ঘটনা, পরিবেশ, অবস্থা, পরিস্থিতি এসব বিবেচনা করে রাগ আসাটা স্বাভাবিক, কিন্তু এই রাগকে ছেড়ে দেওয়া, এই রাগকে নিজের মতো চলতে দেওয়া মানে হচ্ছে নিজের উপর শারীরিক ও মানসিক অত্যাচার। এটা শুধু মানসিক শক্তিকে নষ্ট করে না, এটা শরীরের শক্তিকেও নষ্ট করে। তাই এর পরের বার রাগ এলে 3টে কাজ করবেন। প্রথমত, কথা বলার আগে আপনার অন্যদিকের লোক কি বলছে সেটা একটু শুনুন, সেটা একটু বিচার করুন, সেটা একটু বিশ্লেষণ করুন। যদি তার কথায় আপনি রেগে যান, তাহলে নিজে এইভাবে বেশ কয়েকবার গভীর শ্বাস নিন। এইভাবে গভীর শ্বাস নিন। তাহলে কি হবে? তাহলে আপনার রাগের ফলে শরীরের যে ক্ষতিটা হচ্ছে, সেই ক্ষতিটা কিছুটা বাঁচবে, শরীরের ভেতর বেশি করে অক্সিজেন প্রবেশ করবে, আপনার কোষগুলো ড্যামেজ থেকে বাঁচবে। তারপরে 3য় নম্বর হচ্ছে, যদি দেখছেন যে না, কিছুতেই বিষয়টা আপনার সঙ্গে যাচ্ছে না, আপনি সেটা মানাতে পারছেন না, তাহলে সেই জায়গা থেকে সরে যান। সরে গিয়ে নিজেকে আত্মনিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন যে আপনাকে যে রাগ করালো, আপনি যার রাগের বিষয়বস্তু হলেন, সে হয়তো শান্তি পেল, কিন্তু রেগে গিয়ে আপনি নিজের শরীরকেই নিজে শাস্তি দিলেন। নিজের জীবনের, নিজের শরীরের নিজে বন্ধু হন, কারণ শরীরটা তো আপনার, মনটা তো আপনার। সেটা ক্ষতিগ্রস্ত হলে আপনাকেই কিন্তু তার দায় মেটাতে হবে। তাই নিজের প্রতি দয়া করুন। সুস্থ যদি থাকতে চান তাহলে রাগ কমান, কারণ আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনার কর্ম, আপনার ধর্ম, আপনার চিন্তাভাবনা, আপনার কার্যকারণ সব কিছুর মাধ্যম কিন্তু শরীর। শরীরটাকে যদি সুস্থ না রাখা যায়, মনটাকে যদি সুস্থ না রাখা যায়, নিজে যদি আত্মনিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ধ্বংস হবে ভেতর থেকে ধীরে ধীরে এই রাগের কারণে, যেটা আপনি বুঝতে পারবেন না বাইরে থেকে। আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ, আর রাগ হলো সেই সম্পদের সবচেয়ে বড় চোর। আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, আমি কি কয়েক মিনিটের রাগের জন্য নিজের জীবনটাকে নষ্ট করব, নিজের মনটাকে নষ্ট করব, নিজের শরীরটাকে নষ্ট করব? এই ভিডিওটা সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাদের রাগ খুব বেশি। আর এমনই বাস্তব জীবনে কাজের কথার ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিড়ের মধ্যে ভালো কথা হারিয়ে যায়, তার আগেই আমাদের সঙ্গে থাকুন। প্রিয় বন্ধু, আপনার শরীর যেহেতু আপনার, আপনার মন যেহেতু আপনার, এইগুলো ক্ষতিগ্রস্ত হলে যেহেতু মাসুল আপনাকেই দিতে হবে, তাই রাগ এলে প্লিজ নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন, নিজেকে ভালো রাখুন,
সুস্থ রাখুন।